রঙ্গমঞ্চের একচেটিয়া সম্রাজ্ঞীকে সেদিন যোগ্য সম্মান দিতে ঠিক কোথায় বেঁধেছিল বাংলার তৎকালীন নাট্যকার গিরিশ ঘোষের? সে কথা আত্মজীবনী আমার কথায় লিখেছিলেন খোদ বিনোদিনী দাসী। বইয়ের ভূমিকায় বিনোদিনী লিখছেন, এ পৃথিবীতে আমার কিছুই নাই, অনন্ত নিরাশাময়, কাতরতা জানাইবারও লোক নাই, কেননা আমি সংসার মাঝে পতিতা, বার নারী, আত্মীয় বন্ধুহীনা, কলঙ্কিনী। অথচ এই কলঙ্ক তো তাঁর বয়ে বেড়ানোর ছিল না। বিনোদিনী এই নামটার স্বীকৃতি দিতে এই বাংলার প্রায় 141 বছর লেগে গেল। অথচ স্টার থিয়েটারের রেজিস্ট্রেশনের সময়ও বিনোদিনী জানতেন তাঁর নামেই হবে নবনির্মিত থিয়েটারের নাম, কিন্তু তা হয়নি। কথা রাখেননি নটির নাট্যগুরু গিরিশ ঘোষ। বিডন স্ট্রিটের স্টার থিয়েটারে আগুন লাগার পর উঠে এলো হাতিবাগানে, তারপরেও মিলল না স্বীকৃতি। প্রায় 141 বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় স্টারের নাম হল নটি বিনোদিনী থিয়েটার। যদিও এই স্বীকৃতির আগে থেকেই নটি বিনোদিনীর জীবন লড়াই গোটা বিশ্বকে জানানোর জন্য লড়ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। 23শে জানুয়ারি পর্দায় মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী, এক নটির কথা। দিনের পর দিন নিজেকে বিনোদিনী হিসেবে গড়ে পেতে নিয়েছেন রুক্মিণী। পর্দায় তাকে ফুটিয়ে তুলতে সাধনা করেছেন দীর্ঘদিন। এই মুহূর্তে ছবির প্রচারে তাকে অভিনব এক রূপে পাওয়া যাচ্ছে। কখনো বেলুর মঠে দুহাত উপরে তুলে নাম সংকীর্তন করছেন, কখনো আবার নিজের পোস্টার নিজে হাতেই সেটে দিচ্ছেন দেওয়ালে দেওয়ালে। বিনোদিনীও এইভাবেই তো লড়েছিলেন নিজের কাজের জন্য। সারা সমাজ যখন তার বিরুদ্ধে, কেবল নিজের কাজের উপর ভরসা রেখেছিলেন তিনি, ভরসা রেখেছিলেন নিজের প্রতিভার উপর। তবুও একজন মহিলার বাইরে তাকে সমাজ আলাদা করতে পারল না কেন? সেই লড়াই বোধ হয় এখনো জারি হালের টলিউডেও। পারিশ্রমিক হোক কিংবা পোস্টারে মুখ, সব ক্ষেত্রেই অভিনেতাদের থেকে পিছিয়ে থাকতে হয় অভিনেত্রীদের। এর বিরুদ্ধেও সোচ্চার হবে রুক্মিণীর ছবি বিনোদিনী। পর্দার বিনোদ রুক্মিণী মুখ্যমন্ত্রীকে 5 পাতার লম্বা চিঠি লিখে স্টারের বিনোদিনী স্বীকৃতি চেয়েছিলেন। তার ঠিক 2 দিন পরেই সন্দেশখালীর সভা থেকে আনুষ্ঠানিকভাবে স্টার থিয়েটারের নাম বিনোদিনী বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ঠিক কোথায় আটকে ছিল? 145 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে নিষিদ্ধ পল্লীর এক ছোট্ট ঘরে জন্ম নেন বিনোদিনী। পিতৃপরিচয়হীন এই মেয়ে এরপর নিজের পরিচয় তৈরি করলেন নিজেই। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে এসে বারাঙ্গনা বিনোদিনীর মাথায় হাত রেখে বলে গিয়েছিলেন, মা, তোর চৈতন্য হোক। নারী পুরুষ সব অভিনয়েই তিনি সাবলীল, তবুও বংশ পরিচয় তার প্রতিভাকে সর্বোচ্চ হতে দিল না কখনো। গুরমুখ রায় যখন বিনোদিনীর নামে রঙ্গমঞ্চ গড়ে তোলার লক্ষ্যে অটুট, তখন নটির গুরু গিরিশ ঘোষই সবার আগে বেঁকে বসেছিলেন, একজন বরাঙ্গনার নামে হবে থিয়েটার, নইব নইব চ। গিরিশ ডেকে বিনোদকে বলেছিলেন থিয়েটারের নাম হবে বি থিয়েটার, কিন্তু শেষে সেই কথাও রাখেননি গিরিশ ঘোষ। তিনি তার নতুন থিয়েটার দলের নাম রাখলেন ক্যালকাটা স্টার কোম্পানি, আর নতুন রঙ্গালয়ের নাম দিলেন স্টার থিয়েটার। সেই থেকেই ব্রাত্য থেকে গেলেন বিনোদিনী দাসী। কিন্তু প্রায় 150 বছর পর ফের তিনিই নায়িকা। তবে এবার আলো তার মুখে নয়, বরং তার জীবনের উপর। নেপথ্যে রুক্মিণী মৈত্র। ছবির জন্য এডিটরজির তরফে অসংখ্য শুভেচ্ছা।